সো গাইজ, আজকে আমি আর আমার মা একটা ডিবেট করতে চলেছি অন দ্য টপিক অফ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া রিগার্ডিং। কারণ সোশ্যাল মিডিয়ার আমরা অনেকে জানি প্রস অ্যান্ড কনস থাকে, তো সেটা নিয়ে আমরা একটা ডিবেট করবো। জানি এটা খুবই রিনাউন্ড একটা টপিক, বাট তাও একটা যদি মানে আমাদের একটা ধারণা এসছে এটাকে নিয়ে, তো সেটা আমরা জাস্ট শেয়ার করতে চলেছি। তো চলুন স্টার্ট করছি। তো শুরুটা আমিই করছি। সো আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটা কিন্তু ঠিকই একদিক দিয়ে, কারণ এটা আমাদের মানে নতুন নতুন টাইপের জিনিস শেখায়। যেন কি এখন একটা খুব ট্রেন্ড হয়েছে অ্যাস্থেটিক হওয়া, এই ট্রেন্ডটা শেখাচ্ছে, মানে নতুন নতুন ট্রেন্ড আসলে দেখে আমাদের ভালোও লাগে। দেখো, সব কিছুরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো সবসময় যে আমি বলবো যে তারা ঠিক, এটাও ঠিক না, তাই না? কিন্তু জিনিসটা দেখে ভালো তো লাগছে। হ্যাঁ, কিছু সময় ভালো লাগছে। যদি আমি প্রথমেই ধরি ফেসবুকের কথা, হ্যাঁ, ফেসবুকের এগেনস্ট আমি কখনোই নই, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা সকাল থেকে রাত অবধি ফেসবুকে সব কিছু পোস্ট করছে, তাই তো? সেটাকে কি কি মানে কি প্ল্যাটফর্ম হিসাবে তারা মানে বেছে নিচ্ছে আমি বুঝতে পারছি না। তাকে একটা খেলো টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু ফেসবুকের কিন্তু অনেক রকম গুণও আছে, আমি তার এগেনস্টে যাচ্ছি না, তাই না? এবারে সকাল থেকে রাত ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, যদি একটু ক্লিয়ারলি বলতে। সকাল থেকে রাত মানে ঘুম থেকে উঠে কি করছে সেটাও করছে, রান্না করছে সেটাও দেখিয়ে দিচ্ছে, ঝগড়া করছে সেটাও দেখিয়ে দিচ্ছে, মানে সব কিছু এভরিথিং। এখন ওরা মনে করছে এটা করে মেবি ওদের ভিউজ আসবে, বা মেবি টাকা পয়সার ব্যাপার, সেটাও হতে পারে। কারণ কোথায় করতে গেলে, কারণ যেমন কি এখন সব কিছুতে ভিউজ চলে আসছে। যে সব সময় যদি আমি ইন্টারনেট ঘাঁটি, আমাকে কি খুব শান্তি দিচ্ছে? খুব শান্তি দিচ্ছে মানে আলটিমেট আমি লাস্ট খুব খুশি হচ্ছে কি? মাঝে মাঝে তো ভালো লাগে, বাট সবসময় ভালো লাগে সেটাও বলবো না। এক এক সময় মনে হয় যে খুব বোর হয়ে যাচ্ছি ওটা দেখতে দেখতেও, তাই তো? ভালো জিনিস আসে না, আমি সেটা বলবো না, কিন্তু খারাপ জিনিসও ওর মধ্যে আসছে, তাই না? বাট ভালো জিনিস দেখে যে ওই মোমেন্টটার জন্য আমরা কি আমরা অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন ড্রেসের জিনিস জানতে পারি, বা আরো অন্য রকমের ড্রেসের জিনিস। কিন্তু খারাপ জিনিসও জানতে পারছি, কিন্তু একটা বাচ্চা ভালো দিক তো আছে, হ্যাঁ খারাপও আছে। তো আমি ভালো দিকের এগেনস্টে নেই, কিন্তু খারাপও আছে। অনেক কিছু জিনিস চলে আসছে যেগুলো আমরা দেখতে চাচ্ছি না, তাই না? আমরা খুব ওটার দিকে খুব পাগল হয়ে যাচ্ছি, পড়তে পড়তে ফোন নিয়ে নিচ্ছি, চ্যাটিং করছে বন্ধুদের সাথে, আরো অনেক কিছু আছে। তুমি বলো আছে কি নেই? আছে, কখনো কখনো একটু রিফ্রেশমেন্টের জন্য লাগে, কিন্তু না আগের সময়কার সবকিছু তো আগের সঙ্গে এখন তো অনেক আপডেট হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। না না না, একদম ব্যালেন্স রেখে চলতে হবে না। আমার কাছে ফোন আছে বলে, বাবা মা আমাকে ফোন দিয়ে দিয়েছে বলে যে আমি সবসময় সেটাকে ব্যবহার করতে থাকবো, তা তো না। কি হ্যাঁ কি না? একটু দাঁড়াও, হ্যাঁ বলো, তাই তো? হ্যাঁ, তাহলে দাঁড়াও, মনে হয় দিম্মা ফোন করলো, আমি একটু দেখে নিই। তুমি বলো, আমি কথা বলছি, বলো। তো আমি ওটাই বলছিলাম যে একদিক দিয়ে যদি আমরা দেখি তো ইন্টারনেটের ডেফিনেটলি ডিসঅ্যাডভান্টেজেস আছে, আমি বলবো না ডিসঅ্যাডভান্টেজেস নেই, বাট অ্যাডভান্টেজ অনেক আছে। তুমি স্টুডেন্টরা যদি একটু কম দেখে, শুধু স্টুডেন্টস না, সেটা যদি ডিসঅ্যাডভান্টেজ থাকতে হয় তাহলে তো সেটা বড়দেরও ডিসঅ্যাডভান্টেজ আছে, রাইট? হ্যাঁ আমি একটু হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি পরে কথা বলছি। তো নানা এত ফোন করে ফেলে না, বল তারপরে। ওটাই যে শুধু যদি ডিসঅ্যাডভান্টেজ যদি টপিকটা হয় তাহলে শুধু আমাদের আছে সেটা বলা ঠিক হবে না, কিন্তু হলে কিন্তু তোমাদেরও আছে ডিসঅ্যাডভান্টেজ। যদি তাই তো বলছি, সব কিছুরই ভালো খারাপ দিক আছে, নেই কি? আমরা যদি সব কিছু খুব ব্যালেন্সভাবে চলি, তাহলে কিন্তু আমি ফেসবুককে খারাপ বলবো না, আমি ভালোও বলবো যে অনেক পুরনো বন্ধুদের খোঁজ পেয়ে যেতে পারি। বেসিক্যালি কমিউনিকেশনটার জন্যই আমি মেনটেন করি, যেটা আমি বরাবর করছি, বেসিক্যালি কমিউনিকেশন। কারণ অনেক সময় অনেকের পোস্ট দেখে সত্যি মনটা খারাপ হয়, এটা ঠিক। কারণ অনেক সময় অনেকে আপ টু দ্য মার্ক যে মার্কটাই চলে যায়, সে মার্কটা অব্দি আমি পৌঁছাতে পারি না বলে আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়। ঠিক, অনেকেই আছে এরকম যে মানে বেস্ট লেভেলটা দিয়ে দেয়, সে হয়তো ভালো নেই, সে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, ধরো তুমি ঘুরতে গেলে না, তখন আমার জায়গা থেকে তোমার একটু খারাপ লাগবে, সেটা ওদের দোষ নয় না, সেটা আমার মাইন্ডটা তখন খারাপ হয়ে যাবে, আমি তখন মেন্টালি
একটু সবসময় weak বলি হয়ে যাবো। স্টুডেন্টদের একটু ব্যালেন্স করে ফোন দেখা দরকার। শুধু স্টুডেন্ট না, তুমি শুধু স্টুডেন্ট Student বলছো কেন? কেন? তুমি আমার মেয়ে, তাই না? স্টুডেন্টদের ক্ষেত্রে বেশি হার্মফুল হয়, আমি তো তাই মনে করি। তুমি দেখো, শুধু স্টুডেন্ট বলে বলবো না, বাট হ্যাঁ সেটাও ঠিক, স্টুডেন্টদের পক্ষে হার্মফুল তো হয়, বাট সবার পক্ষে হয় না। যেমন কি হ্যাঁ, এখন যেমন কি অনেকেই আমি দেখেছি ট্রেডিং ফেডিং করতে, আমার কয়েকটা ফ্রেন্ডসদেরকেই আমি দেখছি ট্রেডিং করতে। এই বয়সে শেয়ার মার্কেটের ট্রেডিংটা একটু বাজে, হ্যাঁ। সেটাই। এখনই টাকা পয়সার জন্য নিজের দাঁড়ালামই না, এখনো বাবা মায়ের পয়সায় সবকিছু করছি, সে লেভেলে থেকে যদি এখন থেকে ট্রেডিং করি। আমার মনে হয় যে মানে স্টুডেন্ট হোক, আমি বারবার স্টুডেন্টদের কথাই বলি, তারা পড়াশোনা ছাড়া আর কোনো কিছুতে যেন ফোনে কোনো কিছু যেন ইউজ না করে, সেটাই। এটা কেউ খারাপও পেতে পারে, হয়তো মানে মা বাবারা ভালো পাবে, এটাই। ঠিক আছে, এখানে স্টপ করে দে তুই। হ্যাঁ, কারণ আমি ঠিক আছে। খুব, কারণ দেখো একটা দিক দিয়ে যদি দেখা যায় তো সোশ্যাল মিডিয়ার যে খুব যে অ্যাডভান্টেজ আছে তা না, শুধু সোশ্যাল মিডিয়া বলবো না, যে কোনো তুই নিজে বল না, তুই নিজে বল। আমি জানি একটা সেটা লাস্ট তো তাই জন্য আমি যে খুব সোশ্যাল মিডিয়ার সাইডে কথা বলতে পারবো সেটাও না। যদি টপিকটা অন্য কিছু হতো আমি অনেক কিছু বলতে পারতাম, বাট সোশ্যাল মিডিয়ার পরে হয়ে অনেক কথা তো বলতে পারবো না, ডেফিনেটলি না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের মতন তো এখানেই এন্ড, বাট আরো ভিডিওস আসবে এরকম ডিবেট নিয়ে। তো যদি This first time. হ্যাঁ যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন। থ্যাংক ইউ।